عليكم. وعليكم السلام. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. আলহামদুলিল্লাহ, আমরা পবিত্র কালামে পাক থেকে সুন্দর তিলাওয়াত শুনলাম। তো আমাদের অনুষ্ঠান চলবে ইনশাআল্লাহ, এশা পর্যন্ত আলোচনা হবে। বাদ এশার জামাত হবে 9টায়, বাদ এশা জিকির আজকার হবে, মিলাদ হবে, দোয়া হবে, তারপরে তবরুক বিতরণ হবে। আমি তার পূর্বে একটা কথা বলতে চাই যে আমরা আজকে যে উদ্দেশ্য দুইটা, একটা হলো ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকটা হলো তার সাথে এড হয়েছে হযরত বিস্কুটি রহমতুল্লাহ আলাইহি ওফাত উপলক্ষে তার স্মরণে মাহফিল। আমরা কেউ মারা গেলে সেই দিনকে বা তাকে স্মরণ করা কোরআন হাদিস ভিত্তিক, সেটা শরীয়ত সম্মত কি না, আমাদেরকে অনেকে ধোঁকা দেয়, অনেকে বাধা দেয় যে এগুলার কোনো অস্তিত্ব নাই, কোরআন হাদিসে নাই, শরীয়তে নাই। এগুলো আপনারা বিস্তারিত আজকে আলোচনা শুনবেন ইনশাআল্লাহ পরবর্তীতে। আর এখন আমি অনুরোধ করব মৌলানা সৈফুল আলম সিদ্দিকী সাহেবকে, উনি হযরত বিস্কুটি সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি সম্বন্ধে তার যে অনুভূতি উনি প্রকাশ করবেন, ওনাকে অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. حشر में साथी बना लेना मुझे
महशर दस्ते अपना से पिला लेना मुझे अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद दन्नगो आमेना मागो দন্য আপনার কুলমান আপনার কুলে জন্ম নিলেন মোদের নবী দুজাহান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহর বান্দা 20 কোটি সাহেব কিবলা যে চার প্রত্যক্ষভাবে দেখেছে, পরোক্ষভাবে শুনেছে, অবশ্যই বিশ্বাস করতে হবে ওনার যেইভাবে চেহারা ছিল সুন্দর নুরানি। আল ইলমু নুরুন, যার কলিজার মধ্যে আল্লাহর ইলম আছে, নবীর ইলম আছে, তার মানুষত্ব নূরে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দার চেহারা এত সুন্দর ছিল, কোন মানুষ চেহারা বা যদি সত্যিকার ভাবে চায়, মোহব্বতের সহিত চায়, আল্লাহর বান্দা নবীর উত্তর সুরি এবং একজন আলিম হিসাবে হয়তো তার সগীরা গুনাহ মাফ হইয়া যাবে যদি মোহব্বতে চায়। এবং ঠিক মোহব্বত আপনারা যদি আমি করি, আল্লাহ রাব্বুল আলামিন এই মোহব্বতের কারণে মানুষের অনেক সগীরা গুনাহ জড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। ওযু পড়লে সগীরা গুনাহ, ছোট ছোট সগীরা গুনাহ যখন শেষ হইয়া যায় তখন কবিরা গুনাহ ধরে, কবিরা গুনাহ শেষ হয়ে গেলে মানুষ নিষ্পাপ হইয়া যায়। সুবহানাল্লাহ। আল্লামা বিস্কুটি সাহেব কিবলা একবার মহামারী দেখা দিল আমাদের এলাকা শশারকান্দি কোলাউড়া থানা 2 নম্বর ইউনিয়ন 1 নম্বর ওয়ার্ড শশারকান্দি আখালুকির পার এই এলাকাটা বহু মানুষের বসবাস ছিল। তো আমাদের দেশে তো তখন এই কলেরা রোগ যেটা মহামারীর ডাক্তারে অনেক সময় বয়ে পাইতো, আরে বাবা কারে ধরছে, এটা তো ডায়রি হয়ে গেছে, গেলেই তো আমিনই মারা যায়। আর ঔষধ পাতিও তেমন ছিল না, একটা সিরিঞ্জ দিয়া 50 জনকে ইনজেকশন দেওয়া হইতো, স্যালাইন টেলাইন, একজনের জুবানি অন্যজনে নিত, এইভাবেও কিছু হয়েছে। এগুলা এখন আমরা রিয়েলাইজ করি। আর বাট এই সময় অনেক ডাক্তারও পাওয়া যেত না, কিন্তু যখন কোনো এলাকায় দেখা গেল 20 থেকে 30 জন মানুষ একাধারে বেমার, রক্ষা করবে আল্লাহ ওসিলার প্রয়োজন পড়ে। তা আমরা এটা মনে করতাম এটা মহামারী একটা রোগ, এই যে কি বাতাসের মতো, বা কেউ বলে এই যে কি একটা জিনিসটা বুঝাইবার মতো আমার এই তৌফিক নাই। জাস্ট বুঝতাম যে এটা কিছু কি যেন একটা আবহাওয়া নাকি আইয়া মানুষের ধরছে, যারে ধরে তারে নিয়ে যাবে, মানুষ ঘরের ভিতরে এই অবস্থা। ডাক্তার আসে না, মা খালি বাচ্চা ছাড়া, বাপ খালি আওলাদ ছাড়া, স্বামী খালি স্ত্রী ছাড়া, স্ত্রী খালি স্বামী ছাড়া। এই যখন বেমারটা আসে মানুষের গ্রামে গ্রামে, কেউ কারোর জানা যায় যাইতে রাজি হয় না, কি জানু মারা যায়। এমনি একদিন প্রায় 1978 মতান্তরে 77 ইংরেজি হবে, কার্তিক মায়া দিন আমাদের এলাকায় এই বেমারটা ঢুকছে। জানি না কিভাবে কি হইল, তবে আল্লামা মাওলানা এরশাদ আলী মরশুদ মরহুম দেওবন্দি শেখ সাহেব বলেছিলেন, যখন কোনো এলাকায় নাফরমানির চূড়ান্ত সীমা যায়, আল্লাহ রসুল ভুলিয়া যায়, তখন আল্লাহর বান্দা আল্লাহর ওলি বলেছিলেন ওই গ্রাম থেকে একটা বাতাস বাহির হইয়া মহামারী ও এদেরকে শিক্ষার জন্য গজবে পরিণত হইয়া যায়। এলাকার মানুষ দৌড়াইয়া গেলেন আল্লামা বিস্কুটি রহমতুল্লাহ আলাইহির কাছে। উনি বললেন, আমি যাইতে পারি, তবে আমি না গিয়া যদি কাজ হইয়া যায় আপনারা খুশি হইবা না বেজার হইবা? হুজুর, না গেলে তো যদি কাজ হইতো খুশি, বাট আপনারে দেখলে মানুষের সাহস হইবে। দুপুর 12টা বাজে গুড়ায় চড়িয়া পরম সাল পর্যন্ত উনি আসলেন। এর বাদে এইগুলা পায়ে হাঁটিয়া, রাস্তা তেমন একটা উন্নত ছিল না। আল্লাহর বান্দা আসলেন, একটু মাটি আসিয়া একটা দাঁড়া আছে আমাদের পাশে, এই দাঁড়ার নাম বলা হয়তো খলিরামের দাঁড়া, মানে এটা এই হিন্দু একজন ভদ্রলোকের নামে এই দাঁড়াটা ছিল। দাঁড়ার পাশে আসলেই
যে কোনো মানুষের গায়ের মধ্যে একটা জিন্নারি দিয়ে উঠতো, চিনকি দিয়া উঠতো, সেই জায়গায় আসিয়া আল্লাহর ওলি এক মুঠ মাটি হাতে নিলেন, নিয়া বললেন কি যেন আল্লাহই ভালো জানে, মানুষ 17 থেকে 18 জন মানুষ বেমার দাস্ত হইতেছে, বোঝা যায় না বাঁচবে কিনা, সবার মনে মনে ডর। ওই এলাকায় একটু মাটি ফুক দিয়া চতুর্দিকে ছিটাইয়া দিলেন, কি বলে আল্লাহরে সন্তুষ্ট করলেন। খোদার কসম ওই দিন থাকি ওই এলাকায় আর কোনো বেমার রয়ে নাই, বাদর দিন থাকি লোকগুলো অটোমেটিক ভালো হইয়া যায়। বাবা ডায়রিয়া এখনো যদি আমার হয়, এই দেশে এটা কলেরা বেমার ধরবে না, ওই যে পেটের মধ্যে কি অসুখ, বাট সেলাইন একটার দ্বারা 2টা দিলেই তো আমি ভালো হয়ে গেলাম। সেই সময়ে যদিও একটা মহামারী হইতো,